ডিফারেন্সিয়াল ইকুয়েশন থিওরিটিক্যাল পার্ট যা দিয়ে দিয়েছি যথেষ্ট। এমসিকিউ ইয়ার টু ইয়ার চলতে থাকবে, এটা কখনোই মাদ্রাসা পরীক্ষার আগে শেষ হবে না। সাথে যেগুলো তোমাদের টেস্ট চলছে 30 মিনিটে সেগুলো চলবে। পরীক্ষার আগে যতটা পারা যায় পরীক্ষা আমরা নিয়ে নিচ্ছি, বাট এটা অনেকটা সময় লাগবে, একদিনে হবে না। তাহলে এইবারে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি যেগুলো থিওরি ক্লাসে থিওরি পার্টটা হয়ে গিয়েছে তার উপরে করিয়ে দিচ্ছি। যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে ডি স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু সাইন 2x। এর পিআইটাকে ক্যালকুলেট করতে বলেছে। দেখতে পাচ্ছ এটা সালে পড়েছিল। আমরা পিআই বলতে কি বুঝি? 1/d স্কোয়ার প্লাস 4 অপারেট হবে সাইন 2x এর উপরে। এটা যদি অনার্সে হতো আমরা করতাম কিভাবে? ইমাজিনারি পার্ট অফ 1/d স্কোয়ার প্লাস 4 অপারেট হবে e⁻²x এর উপরে, কারণ e⁻²x মানে cos 2x প্লাস i sin 2x। বাট এখানে কিন্তু আমরা এসব করব না। আমরা থিওরিটিক্যাল ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আমরা প্রথমে ডি স্কোয়ারকে রিপ্লেস করব -2 স্কোয়ার দিয়ে, দ্যাট ইজ -4 দিয়ে। আর সেটা যদি করি ডেনোমিনেটরে 0 চলে আসছে। এবার যেহেতু ফাংশনটা এখানে sin x বা cos x আছে, তাহলে তার জন্য একটা এখানে আমাদের স্পেশাল কিছু প্রপার্টি আমি শিখিয়েছিলাম, আমি একবার দেখিয়ে দিচ্ছি। যদি sin x বা cos x থাকে তাহলে আমি বলেছিলাম তোমরা কি করবে, প্রথমে একটা x কমন নেবে। থিওরিটিক্যাল ক্লাসের পার্টটা থেকে দেখিয়ে দিচ্ছি। ডেনোমিনেটরে যে পোর্শনটা থাকবে তার ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করে যেটা বেরোবে সেই অপারেটরটাকে জাস্ট অপারেট করবে, এর বেশি আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে প্রথমে তুমি একটা x কমন নাও। এটা সব ক্ষেত্রে করতে পারবে না, থিওরিটিক্যাল ক্লাসটা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে 1/d স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ কত হবে? 2d। অপারেট হবে কার উপরে? sin x এর উপরে, sin 2x এর উপরে। তাহলে x/2 1/d মিন্স আমরা বলি ইন্টিগ্রেশন sin 2x dx। তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন -cos 2x/2, তাহলে -x cos 2x/4, x cos 2x/4। অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এবং এভাবেই অঙ্কগুলোকে চেষ্টা করবে শর্টটিক ইউজ করে করার জন্য। এবারে প্রশ্নটা বলেছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ x⁻²/3 প্লাস y⁻²/3 ইকুয়ালস টু a⁻²/3 এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থিওরিটিক্যাল ক্লাসটা তোমরা করেছো। তাহলে আমরা জানি একে প্রথমে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো? 2/3 x⁻⁻1/3 প্লাস 2/3 y⁻⁻1/3 dy dx ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এটা হচ্ছে গিভেন কার্ভ, এটা হচ্ছে গিভেন কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা জানি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি আমরা dy dx কে -dx dy দিয়ে রিপ্লেস করি, ইন দ্যাট কেস আমরা পেয়ে যাই অর্থোগোনাল ট্র্যাজেক্টরির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে রিপ্লেসিং dy dx by -dx dy differential equation of trajectory, এটাকে সলভ করলে তুমি ট্র্যাজেক্টরি পেয়ে যাবে। ইজ কি পাবে? x⁻⁻1/3 ইকুয়ালস টু y⁻⁻1/3 dx dy। এটা তুমি পেয়ে যাবে। dy dx কে -dx dy দিয়ে জাস্ট রিপ্লেস করেছি। তার মানে y⁻⁻1/3 dy মাইনাস x⁻⁻1/3 dx ইকুয়ালস টু 0। ওকে, এবারে সিম্পল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করলে কি পাবে? y⁻⁴/3
মাইনাস এক্স টু দি পাওয়ার 4/3 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার দেখো প্রশ্নে অ্যান্সারটা কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4/3 কে ইকুয়ালস টু মাইনাস কে বসিয়ে দাও, অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। তো এত সহজ প্রশ্ন কোনোদিন পড়তে পারে কেউ আইডিয়াও করতে পারবে না, তো এটা একবার পড়েছিল, যে কারণে আমি কনফিডেন্স যাতে তোমাদের ব্রেক না হয় তার জন্য অঙ্কটা দিয়েছি। এখানে আছে y2 প্লাস y1 বাই x ইকুয়ালস টু 0। তার মানে তুমি যদি x দিয়ে মাল্টিপ্লাই করো x d2y dx2 প্লাস dy dx ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারি ddx অফ x dy dx ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো, তুমি যখন x কে কনস্ট্যান্ট রাখছো d2y dx2 বেরোবে, যখন x এর ডেরিভেটিভ করছো তখন dy dx থাকবে। তার মানে ইন্টিগ্রেট করলে x dy dx ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তার মানে dy dx ইকুয়ালস টু c বাই x। তাহলে y ইকুয়ালস টু c log x প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট d। তাহলে y ইকুয়ালস টু c log x প্লাস d, অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। তো এত সোজা প্রশ্ন পড়তে পারে কেউ কল্পনা করতে পারবে না, কিন্তু পড়েছিল। এবারের প্রবলেমটা কিন্তু কচি অয়েলার্স এর প্রবলেম। লাস্ট থিওরিটিক্যাল ক্লাসে কচি অয়েলার পড়িয়েছিলাম এবং একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস মনে রাখবে, কচি অয়েলার করতে গেলে করতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্ত প্রবলেম দেখে নেবে যে ওর থেকে সোজা প্রবলেম আছে কিনা। যদি থাকে তাহলে সেটা করবে, কারণ কচি অয়েলার মনে রাখতে পারলে খুব ভালো। আমি এই যে দেখাচ্ছি বারবার এটাকে ঘুরিয়ে, এটা যারা মনে রাখতে পেরেছো তাদের কাছে কচি অয়েলার কোনো ব্যাপার নয়, যারা মনে রাখতে পারোনি তাদের কাছে কিন্তু একটা কচি অয়েলার বড় ফ্যাক্টর। সেই জন্য সবাই চটজলদি করতে পারবে তা কিন্তু পারবে না। এক্ষেত্রে জানো ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, 4টে অ্যান্সার দিয়েছে, 2004-এ পড়েছিল। এর আগে এই প্রবলেমগুলো কিন্তু খুব পড়তো। আমরা সবাই জানি এক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন নেব, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার t, d স্ট্যান্ডস করে ddx অ্যাজ ইউজুয়াল, থিটা অপারেটর যেটাকে আমরা ধরে নেব সে স্ট্যান্ড করবে ddt। তাহলে x স্কোয়ার d স্কোয়ার y, তার মানে থিটা মাইনাস 1 ইন্টু থিটা, 3x dy মানে 3 থিটা প্লাস 4y ইকুয়ালস টু 2 e টু দি পাওয়ার 2t। এটাই হবে ট্রান্সফর্মড ইকুয়েশন। তার মানে থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4y ইকুয়ালস টু 2 e টু দি পাওয়ার 2t। এটা হয়ে গেল নতুন ট্রান্সফর্মড ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে আমাদের অক্সিলারি সলিড ইকুয়েশন কত হবে, m স্কোয়ার মাইনাস 4m, এগুলো মুখে মুখে লিখে দেওয়া যায়, আমি জাস্ট লিখে দেখাচ্ছি। তার মানে m রিপিটেড রুট হচ্ছে 2,2। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 প্লাস c2t e টু দি পাওয়ার 2t। এটা কিন্তু ইন টার্মস অফ t আসবে আপাতত। pi টা কত হবে, 1 বাই থিটা মাইনাস 2, তার স্কোয়ার আছে, ভালো করে খেয়াল করে দেখবে, 2 e টু দি পাওয়ার 2t। এক্ষেত্রে তোমাদের মনে থাকা উচিত আমরা কি করব, e টু দি পাওয়ার 2t কে আমরা 2 e টু দি পাওয়ার 2t কে আমরা ট্রান্সফর্ম করে নিয়ে যাব, থিটাকে রিপ্লেস করব থিটা প্লাস 2 দিয়ে। তার মানে 1 আপন থিটা স্কোয়ার অপারেট হবে 1 এর উপরে দুবার, মানে সিম্পলি দুবার ইন্টিগ্রেশন হবে t এর রাউন্ডে। তাহলে 1 আপন থিটা একবার ইন্টিগ্রেশন হলে t, আর একবার ইন্টিগ্রেশন হলে t স্কোয়ার বাই 2, তার মানে t স্কোয়ার e টু দি পাওয়ার 2t। তার মানে আলটিমেট সলিউশনটা কত হলো, সলিউশনটা হলো y ইকুয়ালস টু c1 প্লাস c2t e টু দি পাওয়ার 2t প্লাস t স্কোয়ার e টু দি পাওয়ার 2t। এটা ডিরেক্টলি ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা যেটা আমি শিখিয়েছিলাম ওটাও ব্যবহার করতে পারো। তার মানে c1 প্লাস c2, t মানে হচ্ছে log x, তাহলে c1 প্লাস c2 log x। আচ্ছা একবারে করে নাও, e টু দি পাওয়ার 2t টা কমন যাচ্ছে, প্লাস log x তার স্কোয়ার e টু দি পাওয়ার 2t মানে x স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার, c1 প্লাস c2 log x প্লাস log x তার স্কোয়ার ইন্টু x স্কোয়ার। সে কনস্ট্যান্ট আলাদা থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। অপশন 1 a প্লাস b log x প্লাস log x তার স্কোয়ার গুণ x স্কোয়ার, দিস ইজ দ্য রাইট অপশন।
তো এই প্রবলেম চেষ্টা করবে অ্যাভয়েড করার, কারণ এই যে বললাম যারা স্ট্রাকচার জানে তারা সহজে করে ফেলতে পারবে, যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু অসুবিধা হবে। আগে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে দিত তখনকার বিষয়গুলো পুরো আলাদা ছিল। এখন তোমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দেওয়ার চান্সটা কিন্তু সব থেকে বেশি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেই ইকুয়েশনেরই থাকে যার ইকুয়েশন ইনিশিয়ালি এক্সাক্ট থাকে না। তাহলে এখানে বলেছে এই যে গিভেন ইকুয়েশন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে। তো প্রথমে আমরা ইকুয়েশনটাকে mdx plus ndy equals to 0 তার সাথে কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ারিং উইথ mdx plus ndy equals to 0, m equals to 3x square y to the power 4 plus 2xy, n equals to 2x cube y cube minus x square। তাহলে del m del y কত হবে? del m del y 8x square y cube plus 2x, del m del x কত হবে? 6x square y cube minus 2x। ডেফিনেটলি del m del y এবং del m del x তারা এক্সাক্ট ইকুয়াল নয়, সুতরাং ইকুয়েশন নন এক্সাক্ট। এবারে আমরা ডিফারেন্সটা চেক করব, তাহলে বোঝা যাবে m দিয়ে ভাগ করতে হবে না n দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের কোনো স্ট্রাকচারে আসছে না যতগুলো ফর্ম আমি করিয়েছিলাম প্লাস 4x। তাহলে এবার দেখো তুমি কার সাথে কম্পেয়ার করতে পারবে? ডেফিনেটলি m এর সাথে তুমি কম্পেয়ার করতে পারবে, একটা y তোমাকে শুধু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে del m del y মাইনাস del m del x বাই y। দেখা যাক ফাংশন অফ x এলন হচ্ছে না y এলন হচ্ছে। তাহলে 2x স্কোয়ার y কিউব প্লাস 4x ডিভাইডেড বাই y কেন লিখছি m কত ছিল? 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 2xy, তাই তো ছিল 3 del m del y মাইনাস del m del x বাই m সরি একটু গন্ডগোল করেছি। del m del y এখানে 3 4 12 হতো, সেই জন্য বলছি মিলছে না কেন। সবই ঠিক আছে, এটা 6 হবে, এবার আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আলটিমেট 6 ডিভাইডেড বাই m হচ্ছে 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 2xy। তো যাই হোক, এবারে তুমি খেয়াল করে দেখো, উপর থেকে তুমি যদি একটা 2 কমন নাও আর নিচ থেকে তুমি একটা y কমন নাও, তাহলে আলটিমেট এটা হচ্ছে 2/y which is a function of y only, function of y only। in that case integrating factor কত হয়? e to the power minus 2/y dy, e to the power minus 2 log y, that is 1 upon y square. This is the integrating factor. Option 1, this is the right option. আমি পাওয়ারের দিকে দেখছিলাম, এই জায়গাটা খেয়াল করিনি। মুখে 12 বলেছিল 8 বলেছি, খেয়াল নেই। যাই হোক, ওটা 12 হবে, তোমরাও বোঝো, এটা নতুন করে বলার কিছু নেই। এবারে প্রবলেমটা বলেছে সলিউশন অফ xy into p square minus 1 equals to x square minus y square into p is, চারটে অপশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে দিই। xy p square minus x square p plus y square p minus xy equals to 0। তাহলে দেখো দুটো ফ্যাক্টরে এখান থেকে তুমি একে ব্রেক করতে পারবে। xy যদি কমন নাও, xy কমন যাবে না, xp যদি কমন নাও তাহলে yp মাইনাস x, আর এখানে যদি y কমন নাও yp মাইনাস x ইকুয়ালস টু 0। তাহলে আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে yp মাইনাস x আর একটা হচ্ছে xp প্লাস y ইকুয়ালস টু 0। এবারে দুটো ফ্যাক্টর দুটো সলিউশন দেবে, সলিউশনের প্রোডাক্ট নিলেই আমরা এই চারটে অপশনের মধ্যে কোনো একটাকে পেয়ে যাব। তাহলে শুরু করি। yp মাইনাস x ইকুয়ালস টু 0, তাহলে y dy dx মাইনাস x ইকুয়ালস টু 0।
তাহলে y dy মাইনাস x dx ইকুয়ালস টু 0। তার মানে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস c1 ইকুয়ালস টু 0। এটা হলো একটা সলিউশন। আর একটা পার্ট আছে xp প্লাস y ইকুয়ালস টু 0। তাহলে x dy dx প্লাস y ইকুয়ালস টু 0। তার মানে ddx অফ xy ইকুয়ালস টু 0। তাহলে xy মাইনাস c2 ইকুয়ালস টু 0। তার মানে সলিউশনটা আমরা জানি c1 c2 কে আমরা ফাইনালি c ধরে নিই। তাহলে xy মাইনাস c এরকম একটা হবে, আর একটা হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস c, অথবা y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস c। মাইনাসটার জন্য কিছু যাবে আসবে না। তাহলে দেখতে পাচ্ছি এখানে যতগুলো অপশন আছে xy মাইনাস c এখানে আছে, একই সাথে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস c আছে। তাহলে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এইভাবেই এই অ্যান্সার গুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হয়। এবারে রয়েছে pi অফ y2 প্লাস y ইকুয়ালস টু 4 sin x। তাহলে pi টা কত হবে? y2 প্লাস y ইকুয়ালস টু 4 sin x মানে কি? d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে y এর উপরে, আমরা আউটকাম পাচ্ছি 4 sin x। তাহলে pi টা কত হবে? 1 বাই d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে 4 sin x এর উপরে। দিস ইজ দ্য pi। শর্ট টেকনিক অ্যাপ্লাই করব, আগেও বলেছি আবারও বলছি, বারবার পরিশ্রম করবো না। 4 আমরা দেখতে পাচ্ছি d স্কোয়ার এ যদি রিপ্লেস করি -1 স্কোয়ার, দ্যাট ইজ -1 দিয়ে, তাহলে 1 আপন d স্কোয়ার প্লাস 1 টা হয়ে যাচ্ছে 1 আপন 0। ওকে, তাহলে 1 বাই d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে sin x এর উপরে। এবারে আমরা কি করব? একটা x নেব। এই ক্ষেত্রে d স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2d অপারেট হচ্ছে sin x এর উপরে। তাহলে 2x ইন্টিগ্রেশন sin x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x। তাহলে pi টা হলো মাইনাস 2x cos x। অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। এটাও কিন্তু সেই কচি অয়লারের প্রবলেম। আমরা জানি এক্ষেত্রে pi বের করতে বলেছি, এক্ষেত্রে পুরো ইকুয়েশন বের করার আমার কোনো প্রয়োজন নেই। x dy plus 2y equals to x log x. In short, আমরা পুট করব x equals to e to the power t, d stands for ddx as usual, and theta new operator stands for ddt. তাহলে x square d square y মানে theta into theta minus 1, x dy মানে theta, 2y মানে 2, y equals to x log x, log x মানে হচ্ছে এখানে t, তার মানে t e to the power t। তাহলে ফাইনালি আমি ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করে নিই, থিটা স্কয়ার মাইনাস 2 থিটা প্লাস 2 y equals to t e to the power t। তাহলে এক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল pi that equals to কত হবে? 1 upon থিটা স্কয়ার মাইনাস 2 থিটা প্লাস 2 অপারেট হবে কি ই টু দি পাওয়ার টি এর উপরে। এক্ষেত্রে আমরা কি জানি? ই টু দি পাওয়ার টি টাকে আমরা অপারেশনের বাইরে নিয়ে আসলে থিটাটা রিপ্লেস হবে থিটা প্লাস 1 দিয়ে। তাহলে মাইনাস 2 ইন্টু থিটা প্লাস 1 প্লাস 2, এবং এই পার্টটা অপারেট হবে এবার টি এর উপরে। এটা সিম্পল ক্যালকুলেশন করে নেওয়া যাক। থিটা স্কোয়ার প্লাস 2 থিটা প্লাস 2 মাইনাস 2 থিটা মাইনাস 2 প্লাস 2 অপারেট হচ্ছে টি এর উপরে। 2 থিটা ক্যান্সেল, 2 ক্যান্সেল। তাহলে ই টু দি পাওয়ার টি 1 বাই থিটা স্কোয়ার প্লাস 2 অপারেট হবে টি এর উপরে। থিটা স্কোয়ার সরি এটা তো 1 হতো, থিটা স্কোয়ার প্লাস 1 অপারেট হবে টি এর উপরে। তার মানে আমরা যদি একে বাইনোমিয়ালে নিয়ে যাই তাহলে 1 মাইনাস থিটা স্কোয়ার অপারেট হচ্ছে টি এর উপরে, কারণ 1 প্লাস থিটা স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, সেজন্য 1 মাইনাস থিটা স্কোয়ার নিলাম। আশা করি বুঝতে পেরেছো, নাহলে আরেক লাইন করে দিচ্ছি, কারণ তার হায়ার অর্ডার নিয়ে কোনো লাভ নেই, সবটাই তো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট পড়ে থাকলো টি ই টু দি পাওয়ার টি। টি মানে ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে এক্স, আর টি মানে হচ্ছে লগ এক্স। তাহলে আলটিমেট এক্স লগ এক্স। দিস ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। তো এই প্রবলেম না করার কিছু নেই, কিন্তু তোমাকে আবারও বলছি এটা বুঝতে হবে যে কোন প্রবলেমে আমি হাত দেবো, কোন প্রবলেমে হাত দেবো না। এই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে। বলেছে ফাইন্ড দ্য পিআই অফ
y2 minus 2y1 plus 5y equals to 10 sin x. That is d2 minus 2d plus 5y equals to 10 sin x. তাহলে ভ্যালু অফ pi কত হবে? 1 upon d square minus 2d plus 5 অপারেট হবে 10 sin x এর উপরে। এক্ষেত্রে যদি d square কে -1 স্কয়ার দিয়ে রিপ্লেস করি, d square কে -1 স্কয়ার দ্যাট ইজ -1 দিয়ে রিপ্লেস করি, নিচে 0 আসছে না, তাহলে ইনিশিয়ালি আমরা সেটাই করব। তাহলে 1 by -1 minus 2d plus 5 অপারেট হবে sin x এর উপরে। তাহলে 1 by 4 minus 2d অপারেট হবে sin x এর উপরে। এক্ষেত্রে আমরা প্রসিডিওর কি জানি, এখানে তার d স্কয়ার নেই যে আমরা অপারেট করতে পারবো, তাহলে আমাদেরকে সেইভাবে চেঞ্জ করতে হবে। এখন এটা 2 দিয়ে কাটতো, এটা 5 করে নাও, এখানে 2 minus d, তাহলে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, 2 plus d উপরে 2 plus d sin x। তাহলে নিচে চলে আসছে 5 উপরে 2 plus d অপারেটর ফর্মে থাকবে, 4 minus d স্কয়ার অপারেট হবে sin x এর উপরে। d স্কয়ার রিপ্লেস হবে -1 দিয়ে, তার মানে মাইনাস d স্কয়ার রিপ্লেস হবে +1 দিয়ে, তার মানে 5 2 plus d by 4 plus 1 অপারেট হচ্ছে sin x এর উপরে। এখানে 4 আর 1 5, এই 5 এর সাথে ক্যান্সেল, তাহলে ফাইনালি 2 plus d অপারেট হচ্ছে sin x এর উপরে। d stands for differentiation, তাহলে 2 sin x plus cos x, 2 sin x plus cos x, this is the pi in this case, 2 sin x plus cos x কোনটাতেই নেই, তাহলে অপশন ডি none of them, this is the right option। তো এই ছিল আমি যে সেটটা তোমাদের পরীক্ষা নিয়েছিলাম, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড ভেক্টর, তার ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটা আমি কমপ্লিট দিলাম, ভেক্টরটা আর একদিন দিয়ে দেবো। এবারে যে প্রবলেমটি দিয়েছি, সলিউশন অফ x স্কয়ার p স্কয়ার প্লাস y ইন্টু 2x প্লাস yp প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এই প্রবলেমগুলো কিন্তু পুরোপুরি তুমি যা বুঝতে পারো যে ক্লেয়ার্স ফর্মের প্রবলেম, এবং এটা রিডিউসিবল টু ক্লেয়ার্স ফর্মের প্রবলেম, কারণ এখানে সাবস্টিটিউশন ব্যবহার করতে হবে এবং সাবস্টিটিউশন মেনশন করে দিয়েছে। তোমাদেরও যদি আসে সাবস্টিটিউশন মেনশন করেই দেবে, এটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, বাট আসার চান্স এগুলো কম, এবং তুমিও চাইবে আসলে সঠিক প্রশ্ন পেলে এই প্রশ্ন ছেড়ে দিতে। বাট আমি যেহেতু ইয়ার টু ইয়ার করাচ্ছি, আমাকে একটু তো বলতেই হবে, তার জন্য আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা জানি স্মল পি ইকুইভ্যালেন্ট টু ডিওয়াই ডিএক্স, ওয়াই ইকুয়ালস টু ইউ, এক্স ওয়াই ইকুয়ালস টু ভি। দেখো এটাই বলেছে, ওয়াই ইকুয়ালস টু ইউ, এক্স ওয়াই ইকুয়ালস টু ভি। তাহলে ডিওয়াই ইকুয়ালস টু এক্ষেত্রে ডিইউ আর এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স দ্যাট ইকুয়ালস টু ডিভি, বা আমরা আরেকটু যদি ডেভেলপ করি, এক্স dy dx plus y that equals to dv dx, okay, that equals to dv dx। তাহলে x into small p plus y equals to dv dx, okay। আমার দরকার হচ্ছে নিউ পি। নিউ পি আমরা কি বলি, এক্ষেত্রে নিউ পি হবে dv du, এই dv du টা হবে নিউ পি। এবারে দেখো dv du means dv dx by du dx, ওকে। dv dx এর মান কত, xp plus y, আর du dx, du মানে হচ্ছে dy, তাহলে du dx হচ্ছে dy dx that is small p, তার মানে ক্যাপিটাল P equals to xp plus y by small p। এখান থেকে তোমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে স্মল p কে ক্যাপিটাল P এর গ্রাউন্ডে রিপ্লেস করে নেওয়া, স্মল p কে ক্যাপিটাল P এর গ্রাউন্ডে রিপ্লেস করে নেওয়া। তাহলে y বাই কত হচ্ছে, ক্যাপিটাল P মাইনাস x, ওকে। এইবার এটাকে তুমি প্রপারলি তোমার যে গিভেন ইকুয়েশন সেখানে ব্যবহার করতে পারো। গিভেন ইকুয়েশনটা ছিল x স্কয়ার p স্কয়ার প্লাস y ইন্টু 2x প্লাস y ইন্টু p প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এবার তুমি এখানে সবকিছু ব্যবহার করে নাও, তাহলে x স্কয়ার y স্কয়ার বাই ক্যাপিটাল P মাইনাস x তার স্কয়ার প্লাস y ইন্টু
2x plus y into y by capital P minus x plus y square equals to 0. আমি এখনো সাবস্টিটিউশনটাকে ব্যবহার করিনি। তুমি খেয়াল করে দেখো টোটাল এন্টায়ার ইকুয়েশন থেকে y স্কয়ারটা পুরোপুরি ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে এবং আমরা কি পাচ্ছি x স্কয়ার প্লাস 2x plus y into p minus x plus p minus x তার স্কয়ার equals to 0. এরপরে তুমি স্মুথলি ব্যবহার করতে পারবে x স্কয়ার প্লাস 2xp মাইনাস 2x স্কয়ার প্লাস yp মাইনাস xy প্লাস p স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2px ইকুয়ালস টু 0. এবার দেখো একটা স্মুথ ক্যালকুলেশন হয়ে যাবে। x স্কয়ার 2x স্কয়ার ক্যান্সেল, 2px ক্যান্সেল। এবার দেখো তুমি খুব স্মুথলি ব্যবহার করতে পারবে। দেখো কি কি বলা ছিল, y সমান u, তাহলে এখানে তুমি বসাবে u, তাহলে up প্লাস p স্কয়ার, xy সমান ছিল v, তাহলে মাইনাস v ইকুয়ালস টু 0, দ্যাট ইজ v ইকুয়ালস টু up প্লাস p স্কয়ার। এটা রিডিউসিবল ক্লেয়ার্স ফর্ম, দ্যাট ইজ তুমি এখানে লিখতে পারো দিস ইজ ইন ক্লেয়ার্স ফর্ম, দিস ইজ ইন ক্লেয়ার্স ফর্ম। তাহলে জেনারেল সলিউশন v equals to uc plus c square, just replace the term p by c. এবারে তুমি v আর u এর মান বসিয়ে দাও, that is the general solution, cy plus c square, xy equals to cy plus c square, যেটা অপশনে আছে xy equals to cy plus c square, option 1, this is the right option. অ্যাভয়েড করার চেষ্টা করবে, বাট যদি হাতে লাস্টে গিয়ে সময় থাকে জানা প্রশ্ন ছাড়বেই বা কেন করে দেবে।